হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল #শুভমিষ্ঠা। আমি শর্মিষ্ঠা আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার একটা শর্টসে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যে তোমার জাঙ্ক জুয়েলারি কালেকশন দেখাও, তো সেই কারণে আজকের ভিডিওটা। আর যে কমেন্ট করেছিলে সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে আবার জানাবে যে তুমি ভিডিওটা দেখলে কিনা। তো চলো, আমার যা কিছু জাঙ্ক জুয়েলারি আর রয়েছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো সেগুলো কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টেই আমি দেখাবো আমার সবথেকে ফেভারিট যে জুয়েলারিটা আমার, সেটা। চলো, একটা খুব সুন্দর নেক পিস আর তার সাথে কানের সেট। তো এটা ভীষণ সুন্দর দেখতে আর এত গর্জিয়াস। এটা আমি পুজোর সময় এবার পরেছিলাম। এটা একটা বুটিক থেকে নিয়েছিলাম, আমার শাড়ির সাথে ম্যাচ করে আমি এটা নিয়েছিলাম। আর এর সাথে রয়েছে একটা কানের। এমনিতে এর সাথে এই কানের দুটো রয়েছে, তবে আমি এই দুটো দিয়ে পরিনি কারণ গলার যে নেকপিসটা অলরেডি অনেকটা হেভি, তার সাথে যদি এই কানেরটা পরি তাহলে একটু বেশি হয়ে যাবে, সে কারণে আমি এগুলো দিয়ে পরিনি। আমি পরেছিলাম এরকম ছোট্ট ছোট্ট দুটো কানের দিয়ে, এরকম ছোটো ছোটো দুটো দিয়ে টপ দিয়ে পরেছিলাম, সেটা বেশি ভালো লাগছিলো। তো আমি ছবিটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এটা হলো আমার সব থেকে ফেভারিট জুয়েলারি। তারপর আছে এমন ছোট ছোট দুটো রিংয়ের মতন গ্লিটারি, খুব সুন্দর দেখতে। এটা পরলেও বেশ ভালো লাগবে। আমি এটা একবার আমার পরা হয়নি, আর এটা আমি কিনেছিলাম ফেসবুক থেকে। 90 টাকা লেখা রয়েছে এর পেছনে, কিন্তু আমার মনে নেই, আমার মনে পড়ছে না। যাই হোক, এরকমই কিছু একটা দাম হবে। ও আর এর আগে যেটা দেখালাম, মানে এটার দাম হচ্ছে 850 টাকা, কানের আর গলারটা মিলিয়ে। তবে জিনিসটা খুবই ভালো। এটা আমি রিসেন্টলি কিনেছি। এটা কিনেছি হলো আমাদের কৃষ্ণনগর মাদারসাটে পুজোর সময়। বিভিন্ন রকম পুজোর সময়, সরস্বতী পুজো বা দুর্গা পুজো, সব পুজোর সময় এগুলো বিক্রি করে কানের টানের। তো সেখান থেকে আমি এটা কিনেছি। এটা ওরা আমাকে বললো যে এটা ব্রাশ দিয়ে বানানো, মানে পেতলের। আমি ঠিক জানি না যদিও, তবে দেখতে খুব সুন্দর ছিল, তো আমি এটা নিয়েছি। ভীষণ সুন্দর দেখতে। 150 টাকা নাকি 200 টাকা এরকম কিছু নিয়েছিল। তারপর এই ইয়াররিংটা, এটাও ভীষণ সুন্দর। তো এটা আমি পুজোর সময় ঘুরতে বেরিয়ে, সপ্তমীর দিন, এবছর পুজোতে সপ্তমীর দিন ঘুরতে বেরিয়ে আমি যে কানেরটা পরে বেরিয়েছিলাম সেটা রাস্তার মধ্যে বারবার খুলে পড়ে যাচ্ছিলো, কারণ সেটা গুজিটা লুজ হয়ে গেছিলো। তখন আমি রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে এই কানেরটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে কিনেছিলাম। তো এটার দামও এরকমই কিছু 200-250 এরকম কিছু ছিল। তো আমি মনে হচ্ছে, আমি জানি না দামটা বেশি নিয়েছি কিনা, তবে আমার তখন কিনতে হবেই, তাই আমি কিনে নিয়েছিলাম। এই একটা কানের, এটা আমি কিনিনি, এটা আমি গিফট পেয়েছি আমার বার্থডেতে। আমার মামা গিফট করেছিল এটা আমাকে। এই একটা টপ, এটা আমি লাস্ট একটা শর্টসে পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো হয়তো যারা আমার ভিডিও দেখো। তো এটা আমি মেলা থেকে কিনেছি, আর এটার দাম মাত্র 40 টাকা। ছোট্ট ছোট দুটো টপ। আর এই ক্লিপগুলো আমি মেলা থেকে কিনেছি, আমি তোমাদেরকে দেখিয়েও ছিলাম একটা ভিডিওতে। যারা আমার শর্টস দেখতে চাইলে দেখতে পারো গিয়ে। তো হ্যাঁ, সুন্দর না দেখতে? তো এই ক্লিপ দুটো আমি নিয়েছিলাম 30 টাকা দিয়ে মেলা থেকে। আমাদের বাড়ির কাছে দোলের মেলা হয়, তো সেখান থেকে এটা কিনেছি। তারপর এটাও ওখানেই থেকেই কিনেছিলাম। এটাও 50 টাকা নাকি 40 টাকা এরকম কিছু নিয়েছিল। আমার খুব ভালো লাগে এগুলো কিনতে, মানে পরি বা না পরি, কিন্তু যখন দেখি পছন্দ হয় তখন না কিনে থাকতে পারি না।
এই সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো রয়েছে। বললাম না যে সপ্তমীর দিন আমার কানের খুলে পড়ে গেছিলো, তো সেটাই, এই ইয়াররিংগুলোই বারবার খুলে পড়ে যাচ্ছিলো কারণ গুজি লুজ হয়ে গেছিলো। তো এটাই খুব সুন্দর দেখতে। তারপর রয়েছে এই ইয়াররিংটা। এইগুলো কিছুই আমার পরা হয় না, আমি জাস্ট কিনে কিনে রেখে দিই, পরবো ভাবি, পরা আর হয় না। এটা আমি এবছর না, তা আগের বছর দোলের মেলা থেকে এটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। তারপর ছোট ছোট দুটো টপ, স্টোনের টপ, এটা আমি কিনেছিলাম নবদ্বীপের রাসের সময়। নবদ্বীপে রাস্তায় বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমি এটা কিনেছি। আচ্ছা, এই ইয়াররিংটা আমি কিনিনি, এটা আমাকে আমার বোন, আমার পিসির মেয়ে গিফট করেছে আমার বার্থডেতে। সবাই জানে আমি ইয়াররিংস এত ভালোবাসি যে আমাকে আমার বার্থডে বা যে কোনো কিছুতে কারো যদি কিছু গিফট করা থাকে আমাকে বেশিরভাগ সময় ইয়াররিংস গিফট করে, আর আমি খুবই খুশি হই কারণ আমি এগুলো খুব ভালোবাসি। এরপর আরেকটা অক্সিডাইজের কানের রয়েছে, এটা আমার খুব পছন্দের, মানে আমার সিলভার কালেকশন, ব্ল্যাক পলিশ সিলভার কালেকশনগুলোর মধ্যে এটা সবথেকে বেশি পছন্দের। তো এটা আমি পুজোতে কিনেছিলাম আগের বছর, হ্যাঁ আগের মানে যেবার পুজোটা সামনে গেল সেটা না, তার আগের বাড়ির পুজোতে আমি এটা কিনেছিলাম। সুন্দর আওয়াজ হয়, খুব ভালো লাগে। তারপর এই কানেরটা, এটাও আমি কিনিনি, গিফট করেছে আমাকে আমার বোন। আমি এখন এগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখছি আমার এই কানেরটা ভেঙে গেছে, তো আমি জানতামই না। হাই, পড়াই হয় না আমার এই কানেরগুলো, এখন আমি এটা খুলে দেখছি, এই যে এটা ভেঙে গেছে। জানতেই পারতাম না, ভিডিওটা না করতে বসলে আমি জানতেও পারতাম না আমার কানের ভেঙে এই বক্সের মধ্যে ভেঙে রয়ে গেছে। তো এই কানেরটাও আমার মাসি আমায় গিফট করেছিল, খুব সুন্দর কানেরটা, একবারও পরা হয়নি, ঠিক করতে হবে। এটা আরেকটা, এই আরেকটা, একটা টপ, মাঝখানে একটা বড় পাথর আর চারিদিকে ছোট ছোট স্টোন। তো এটা আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে কিনেছিলাম এই বছর পুজোতে। এই কানের দুলটা, এটা প্রায় 4-5 বছরের পুরনো কানের দুল, 4-5 না 5-6 বছরের পুরনো কানের দুল। এটা অ্যাকচুয়ালি আমার মাসির কানের, আমি ওর কাছ থেকে নিয়ে চলে এসেছিলাম পুজোতে পরবো বলে। তো তারপর আমি ফেরত দিতে চেয়েছি, কিন্তু ও আর ফেরত নেয়নি, তো আমার হয়ে গেছে। এটা কালারটা একটু ফেড হয়ে গেছে, কিন্তু তাও এটা খুব সুন্দর একটা কানের, পরলে বেশ ভালো লাগে দেখতে। তো আমি জিনিস তো আমি সহজে ফেলি না কোনো কিছুই, তো এটাও ফেলবো না, সবসময় থাকবে, যতদিন পরা যায় পরে যাব। যেই কানেরগুলো পরি সেগুলো পরতেই থাকি, আর যেগুলো পরি না সেগুলো পরাই হয় না, কিন্তু যখন ভালো লাগে দোকানে গিয়ে মানে কিনে নিই। আমি জানি সব মেয়েদেরই এরকম হয়, মেয়েদের কানে চুড়ি এসবের প্রতি আলাদাই একটা উইকনেস থাকে, যেগুলো কাউকে বলে বোঝানো যাবে না, মেয়েরাই বোঝে একমাত্র। তো যখন পছন্দ হয় কোনো কিছু কিনে ফেলি। যে এই যে ছোট্ট একটা পাতা, অ্যাকচুয়ালি এই কানেরটা কিন্তু এরকম ছোট কিন্তু নয়, মানে ছিল না, ছোট ছোট দুটো পাতার মতন দেখতে লাগছে। তো কিন্তু দেখো পেছনে এরকম ইয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এটা তো ছোট ছিল না, এটা ছিল এত বড় একটা কানের, যেটা আমি কিনেছিলাম প্রায় 7-8 বছর আগে কৃষ্ণনগর সান্যাল মার্কেট থেকে কিনেছিলাম। কিন্তু কানেরটা এত বড় যে তখন তো 1-2 দিন ভালো লেগেছিলো, পরে আর ভালো লাগছিলো না। কিন্তু এবার জিনিসটা ফেলে তো দিতে পারি না, তো আমি নিচে এরকম বড় বড় পাতা পাতা ডিজাইন ছিল, সেগুলো খুলে বাদ দিয়ে শুধু এইটুকুনি রেখে দিয়েছি। এটা আমি পরতে পারি, বেশ ভালো লাগে পরলে। তো তারপর ছোট ছোট দুটো কানের রয়েছে। এটা আমি তো কিনিনি, আমাকে কেউ গিফটই করেছিল।
কিন্তু কে গিফট করেছিল মনে নেই। তো এই আরেকটা কানের, এই কানেরটারও একটা গল্প রয়েছে। আমি দোকানে গিয়ে কিনেছিলাম অন্য আরেকটা কানের, যেটা একটা টপ ছিল অক্সিডাইজের, আমার মনে রয়েছে। তো ওই টপটা আমি কিনেছিলাম, ওটার দাম খুব বেশি ছিল না, 50 টাকা নাকি 60 টাকা এরকম কিছু ছিল। তো যিনি দোকানদার তিনি আমাকে ওই কানেরটা দেওয়ার বদলে আমার পাশে যে মেয়েটা কিনছিল এই কানেরটা, সেটা আমাকে দিয়ে দিয়েছে। এটার একটু বেশি দাম হবে, এটার দাম একটু বেশি হবে। তো যাই হোক, উনি ভুল করে আমাকে এটা দিয়ে দিয়েছে, আর আমার পছন্দের কানেরটা আমি জানি না কী হয়েছে। তারপরে আমি আর যাওয়াও হয়নি সেই দোকানে, আর নেওয়াও হয়নি ফেরত, আর তখন চাইলেও আমাকে ফেরত দিত না, উল্টে এটা রেখেও দিত। তো যাই হোক, পড়া হয়নি, ওই দিন যে এনে রেখেছি সেদিন থেকে রাখাই রয়েছে, আর পড়া হয়নি। তারপর এটা আমি আগের বছরের দোলের মেলা থেকে কিনেছি, পড়া হয়নি, ওই কিনেই রেখে দিই। সবই আমি কিনে কিনে রেখে দিই, কিছু পড়া হয় না। এটা আমাকে গিফট করেছে আমার মামা। তারপর রয়েছে ছোট ছোট দুটো টপ, এরকম দুটো কানের, এটা বোন দিয়েছে আমাকে। তারপর একটা সুন্দর রিং, এই রিংটা আমি কিনেছি, কিন্তু এরকম সেম আরেকটা রিংও আছে যেটা আমাকে আমার মামা গিফট করেছে। তারপর রয়েছে আরেকটা রিং। এই সুন্দর দুটো কানের, কি ভালো যে দেখতে এই কানেরটা, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার ভীষণ পছন্দের। এটা আমাকে শুভজিৎ গিফট করেছিল, মানে গিফট করেছে বলতে আমার সাথে গিয়েই ও আমাকে কিনে দিয়েছে। আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো সেখানে দেখেছিলাম, পছন্দ হয়েছে, কিনেছি। ভীষণ সুন্দর দেখতে, এটা পরলেও খুব ভালো লাগে। আরেকটা কানের, ছোট্ট ছোট দুটো টপ, এটাও মেলা থেকে, আমার বেশিরভাগ কানের মেলা থেকে কেনা, কারণ আমাদের এখানে মেলায় অনেক সুন্দর সুন্দর কানের আসে, যেগুলো দামটাও একদম ঠিকঠাক হয়। তো সেখান থেকে আমি কিনি প্রচুর কানের, তো এটাও সেখান থেকে কেনা। আচ্ছা, এটা আমাকে আমার পিসি দিয়েছিল। এই আরেকটা কানের, এই কানেরটারও একটা সুন্দর, এটা প্রচুর প্রায় 7-8 বছর আগের কানেরটা কেনা, কিন্তু এক ফোঁটাও রং চটেনি, এক ফোঁটাও না। আমি এটা অনেকবার পরেছি। প্রথম যখন স্টাইল বাজার খুলেছিল আমাদের কৃষ্ণনগরে, তো তখন আমি স্টাইল বাজার থেকে এই কানেরটা আর আরেকটা কানের কিনেছিলাম, দামটা খুব বেশি নিয়েছিল, তখন খুব গায়ে লেগেছিল, প্রায় 400 টাকা মতন নিয়েছিল এই কানেরটা। খুব গায়ে লেগেছিল ঠিকই, কিন্তু এখন বুঝতে পারি যে কানেরটা কতটা ভালো, এক ফোঁটাও রং নষ্ট হয়নি, খুব ভালো, দেখতেও সুন্দর, বেশ গর্জিয়াস। এই কানেরটা আমাকে শুভজিৎ গিফট করেছিল। এই যে আরেকটা কানের, এটাও কোথা থেকে কিনেছি মনে নেই, আমার মামি আমাকে দিয়েছিল, পড়া হয়নি যদিও কোনোবারই, কখনোই। দুটো ছোট ছোট টপ, এটাও শুভজিৎ কিনে দিয়েছিল আমায়। এই আরেকটা খুব সুন্দর, এই টপটাও এস লেখা, মাঝখানে একটা বড় পাথর, ভীষণ ভালো দেখতে, ভীষণ স্টাইলিশ। ছোট ছোট রিংয়ের নিচে ঝুমকো, একটা টাইমে খুব বেরিয়েছিল, তো কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। এরকম ছোট ঝুমকো, আরও কিছু কানের, এটা আমাকে আমার একটা দাদা গিফট করেছিল। এটা আরেকটা, এটা আমার খুব ফেভারিট একটা ইয়াররিং, অনেকটা লং, ভালো লাগে বেশ, শাড়ির সাথে পরলে খুব সুন্দর দেখতে লাগে। আমি পরেও ছিলাম অনেক আগে একবার স্কুল ফাংশানে। এই ঝুমকোটা আমি কিনেছিলাম ট্রেন থেকে, ট্রেনে এত সুন্দর সুন্দর ঝুমকো ওঠে না। এই কানেরটা, এটা শুভজিৎ কিনে দিয়েছিল, এটা 10 বছর আগের কানের, প্রায় 10 কি 11 বছর হয়ে গেছে এটা বয়স। আমাকে পুজোতে আমার জেঠিমা কিনে দিয়েছিল। এরকম একটা আংটি রয়েছে, এই আংটিটা এত সুন্দর, এত মানে ভালো দেখতে, আর এটা আমি মাত্র 50 টাকায় কিনেছিলাম।
এই আরেকটা, এই ছোট ঝুমকোগুলো আমি শিওর প্রত্যেকের কাছেই আছে, হয়তো কোনো একবার কেউ না কেউ সবাই তো কিনেছিল, খুব বেরিয়েছিল একটা টাইমে। এরকম ছোট দুটো টপ রয়েছে, এই টপটা বেশ সুন্দর, আমি জানতামই না আমার কাছে যে রয়েছে। এই কানেরটাও 10 বছর কি 11 বছর আগের কানের, আমি কিনেছিলাম। তো এই আরেকটা কানের, একটা চুলের কাটাও পেলাম এই বক্সটার মধ্যে। তো হ্যাঁ, কানের ছিল এই পর্যন্তই, আর নেই কানের দেখানোর মতো। এবার দেখাচ্ছি চুড়ি। তো এই একটা চুড়ি, এই চুড়িটা আমার জেঠিমা আমার জন্য নিয়ে এসেছিল, খোলাও হয়নি, পরাও হয়নি, কিছুই হয়নি, এভাবেই আমি রেখে দিয়েছি। এর মধ্যে আরও কানের রয়েছে, এই এত বড় বিশাল একটা কানের, যেটা আমি একদিনও পরিনি। না, একদিন পরেছিলাম, জাস্ট একটা ভিডিও করেছিলাম সেই দিনকে, অনেক দিন আগে, তারপর আর পরা হয়নি। রয়েছে ছোট, এই চুড়িটা আমাকে শুভজিৎ গিফট করেছিল, খুব সুন্দর দেখতে। রয়েছে এরকম সিলভার চুড়ি, এই চুড়িটা আমি কিনেছি মাদারসাট থেকে। তোমাদেরকে বললাম তো, মাদারসাটে পুজোর সময় বা যে কোনো অনুষ্ঠানে এরকম চুড়ি কানের এগুলো বিক্রি হয়, তো সেখান থেকে আমি এই চুড়িটা কিনেছি, খুব সুন্দর দেখতে। আর আমি যেই কালারের ড্রেসটা পরে গেছিলাম এটা ওটার সাথে ম্যাচ করেছিল, তো তাই জন্য আমি এটা নিয়েছি। 4টেই ছিল, কিনেছিলাম 2 বছর আগে, আর এটা কিনেছি আগের বছর, এটাও তাই, মাদারসাট থেকে নিয়েছি। এইগুলো আমার মায়ের চুড়ি, আমাকে দিয়ে দিয়েছে, এখন এগুলো আমার। এটাও আমার চুড়ি, এই চুড়িটা ভীষণ সুন্দর, পাল বসানো, ভীষণ ভালো দেখতে। এছাড়া রয়েছে এই চুড়িগুলো, এগুলো, আর এরকম কিছু খোঁজকার চুড়ি, ব্যাস। তারপর রয়েছে এই চুড়িগুলো, এগুলো আমাকে আমার মামা কিনে দিয়েছিল আমার জন্মদিনে, খুব সুন্দর দেখতে। তো আর হেয়ার ক্লিপস রয়েছে কিছু, এগুলো তো দেখিয়েছি। তো ব্যাস, এই ছিল আমার জাঙ্ক জুয়েলারি কালেকশান। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর তোমরাও কে কে আমার মতন এরকম জাঙ্ক জুয়েলারি কিনতে পছন্দ করো সেটাও জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, আর তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, সেই রকম ভিডিওই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আর যেই আমাকে কমেন্ট করেছিলে যে আমার জাঙ্ক জুয়েলারি কালেকশান দেখতে চাও, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। সে কিন্তু অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানাবে যে তুমি দেখলে কিনা ভিডিওটা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।